হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি। আমি ব্রয়লার মুরগিটা ভাজার জন্য এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে আমি মুরগিটা ভালো করে মেখে নেব। মুরগিটা আমি ভালো করে মেখে নিলাম। মুরগিটাও মাখানো শেষ। এখন আমি মূল রান্নাতে চলে যাব। আমি মুরগিটা ভাজার জন্য কড়াই বসায় দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে কড়াইতে মুরগিটা লেগে না যায়। এখন আমি দিয়ে দেব মুরগিটি ভাজার জন্য। আমি অর্ধেকটা মুরগি এখানে ভেজে নেব, পরে অর্ধেকটা ভেজে নেব। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আমি আজকে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব। আমি মুরগিটা উল্টে পাল্টে এই পিঠ ও পিঠ আমি ভালো করে ভেজে নেব। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আলু দিয়ে ঝোল করে রান্না করে খাবেন, ভুনা করলেও মজা হয়। আমি আজকে ভুনা তো করি, আমি আজকে আলু দিয়ে ঝোল রান্না করব। আমার মুরগিটা ভাজা শেষ। আমি এখন নামিয়ে নেব মুরগিটা। আমার অর্ধেকটা মুরগি ভাজা শেষ, আমি আর অর্ধেকটা ভেজে নেব। আমার রান্নাটা আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার অর্ধেকটা যে মুরগি ছিল ওই অর্ধেকটা মুরগি আমি এখন এইভাবে পুরোটা মুরগি আমি ভেজে নেব। আমার মুরগিটা ভাজা শেষ। আমি যে মুরগিটা ভেজেছিলাম ওই কড়াইতে আমি ওই তেলেতে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব কিছুটা আদা বাটা। এখন আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, বাকলা, তেজপাতা, দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু। আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম এর মধ্যে পানি আলুটা কষানোর জন্য। আমার আলুটা হয়ে গেছে। আমি এখন ভাজা মুরগিগুলো আমি দিয়ে দিলাম। আমার বেশিক্ষণ কষানো লাগবে না, কারণ আমি মুরগিটা আগে ভেজে নিয়েছি। ব্রয়লার মুরগি বেশি কষালে ভেঙে যাবে, এই কারণে আমি বেশি কষাবো না। আমার আলুটা যেহেতু আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন পানি ঝোলের জন্য, দিয়ে আমি এখন কিছুটা নাড়াচাড়া করে নেব। আমার তরকারিটা বলক উঠে গেছে। আমি আবার কিছুটা নাড়াচাড়া করে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর রান্নাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। কম বেশি আমরা সবাই রান্না করবার জানি, রান্না করি বাসায়। যারা নতুন আপুরা আছেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা এই রান্নাটা করে খাবেন, খুবই ভালো লাগবে। সহজ সিম্পল একটা রান্না এটা। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন।